নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরায়েল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে। এতে ইসরায়েলের জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন। নিউ ইয়র্ক টাইমস জানায়, তখন ট্রাম্প ইসরায়েলের হামলায় সরাসরি যোগ না দিয়ে মধ্যপন্থা অবলম্বন করেন। প্রতিবেদনটি ট্রাম্পের ইরান বিষয়ক অবস্থানের সাম্প্রতিক পরিবর্তন ও তার আচরণগত দ্বিধাদ্বন্দ্ব বিশ্লেষণ করেছে। টাইমস লিখেছে, ১৩ জুন ইসরায়েল যখন ইরান আক্রমণ করে, ট্রাম্প তখন ঘুম থেকে ওঠেন। তখন তার প্রিয় চ্যানেল ফক্স নিউজ ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে টানা সম্প্রচার করছিল। ট্রাম্প নিজেও এই সফলতায় নিজেকে কৃতিত্ব দিতে চাইছিলেন। ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এই সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে মীমাংসিত হবে এমন সম্ভাবনা এখন বড্ড ক্ষীণ।